Dear students, I have come before you today after Eid. I want to know today how are you and how have you passed your Eid. I hope all are well and all of you are safe and sound in your home. I am also fine. Today I shall teach you changing sentence or transformation of sentence. Today I shall teach you affirmative to negative and then assertive to interrogative. Hope all of you are ready with your copy and pen. Let's start. You have to remember that today I shall take the class on class 6 to 10 because assertive, interrogative, imperative, optative and exclamatory sentence are available in the syllabus for those classes. Firstly, I shall teach you from affirmative to negative. Yes, start. Affirmative to negative. If we do this, then firstly come only. Rule on only. Look at the board. Yes, only দ্বারা তিনটা জিনিস বোঝায়। একটা হলো ব্যক্তি, আর একটা হলো বস্তু, আর একটা হলো সংখ্যা। ইয়েস, তোমাদের জানা আছে আর জানা না থাকলেও আজকে জেনে নাও। ব্যক্তি বোঝালে, অনলি দ্বারা ব্যক্তি বোঝালে আমরা কি বুঝবো? সেটাকে নেগেটিভ করার জন্য কি আনবো? নান বাট। নান মানে কেউ না, কেহই না, আর বাট মানে ছাড়া। এখানে বাট মানে ব্যতীত বা ছাড়া। এখানে বাট মানে কিন্তু, এটা ভাবা যাবে না। বাট মানে অন্য জায়গায় কিন্তু এখানে ছাড়া বা ব্যতীত। বস্তু যদি থাকে তাহলে আমরা কি আনব? নাথিং বাট। ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, এবং সংখ্যা বোঝালে দুটো জিনিস বসবে, নট। তোমরা একটু সবাই লিখে নাও, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, যেটা বসাও সেটাই হবে। তো আমরা কি বুঝলাম? অনলি দিয়ে তিনটা জিনিস বোঝায়, ব্যক্তি, বস্তু এবং সংখ্যা। আমরা আবার একটু মনে রাখি, ব্যক্তি বোঝালে সেই জায়গায় অনলিকে উঠাইয়ে দিয়ে আমরা নান বাট বসাবো, আর বস্তু বোঝালে নাথিং বাট বসাবো, সে অনলিকে উঠাইয়ে দিয়ে, আর অনুরূপ সংখ্যা বোঝালে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, এর যে কোনো একটি বসাবো। যেটা বসাবো সেটাই রাইট হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে কয়েকটা সেন্টেন্স করেই ফেলি। আমরা যদি প্রথমে এরকম বুঝি, যেমন একটু সবাই লিখে ফেলো, অনলি গড ক্যান হেল্প আস। আমরা দেখো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে লিখে ফেলছি এবং অ্যাসার্টিভের মধ্যে সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ। এই সেন্টেন্সটিকে আমরা কি করব? নেগেটিভ করব। তো আমরা আগেই বলেছিলাম ব্যক্তি বোঝালে এখানে নান বাট বসবে। তোমরা বলে বসো এখানে কি বসবো? আমরা কি বোঝাবো, কি বলতে চেয়েছি, এবং আমরা কি এখানে লিখব? অনলি। অনলির জায়গায় কি লিখব? নান বাট। তাহলে লিখেই ফেলি সবাই,
নান বাট, এই যে অনলির জায়গায় আমরা নান বাট বসালাম। এরপর যা করতে হবে, পুরো সেন্টেন্সটিকে আমাদের তুলে দিতে হবে। অনলি গড ক্যান হেল্প আস, একমাত্র গড আমাদেরকে সাহায্য করতে পারে। আর পরেরটা হবে নান বাট গড ক্যান হেল্প আস, নান বাট গড ক্যান হেল্প আস, মানে ঈশ্বর ছাড়া আমাদেরকে আর কেউ সাহায্য করতে পারে না। তাহলে আমরা ব্যক্তি এর উদাহরণ একটা দিয়ে ফেললাম। এইবার আমরা চলে যাব বস্তু। বস্তু এর জায়গায় কি হবে আমরা একটু দেখে নিই। যদি বলি আই হ্যাভ অনলি, ধরে নেই এ পেন, একটা বস্তু। আর যদি আমরা এটাকে দিয়ে সংখ্যা বুঝাই তাও বোঝাতে পারি, তো আমরা বিতর্কে যাব না, আই হ্যাভ অনলি পেন। যদি এরকমই হয় তাহলে কি হবে, আমরা এটাকে নেগেটিভ করলে এটা হলো অ্যাফার্মেটিভ, আর এটাকে নেগেটিভ করলে কি হবে, নেগেটিভ করলে আই হ্যাভ এই অনলি, অনলিকে উঠাই দিয়ে আমরা কি করব, এই যে বস্তু নাথিং বাট লিখে ফেলো, আই হ্যাভ নাথিং বাট এ, সরি এখানে তো এ নেই, আমরা এ দিব না, আই হ্যাভ নাথিং বাট পেন। আমার শুধুমাত্র একটা কলম আছে, আর এখানে যেটা বললাম আই হ্যাভ নাথিং বাট পেন, কলম ছাড়া আমার কিছুই নেই। তো এই হলো আমাদের বস্তু এর উদাহরণ। এরপর আমরা সংখ্যা দিয়ে একটা উদাহরণ দিব। বন্ধুরা, এগুলো তোমাদের জানা এবং পারা বিষয়, আমরা বেশি উদাহরণ দিব না এবং বেশি সময় নষ্টও করব না। তোমাদের জানা বিষয় আমরা আরেকটু রিভিউ বা পর্যালোচনা করছি। সো উই শুড নট কিল আওয়ার টাইম। I am only 15, আমার বয়স মাত্র 15। এটাকে বানান করেও লেখা যাবে, কথায় লেখা যাবে এবং সংখ্যাতেও লেখা যাবে। যদি তাই লেখা যায় আমরা তাই লিখলাম। তো বন্ধুরা, আমরা একটু লিখেই ফেলি সেন্টেন্সটাকে। আই অ্যাম, অনলি জায়গায় কি করব, নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন, আই অ্যাম নট মোর দেন 15। সবাই লিখেছো? ওকে, থ্যাংক ইউ। তাহলে অনলি দিয়ে আমাদের তিনটা জিনিস বোঝায়, তিনটারই উদাহরণ দিলাম এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এটাকে মনে রাখতে পারবা, বুঝতে কারো সমস্যা নেই। সবাই বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। এবার আমরা অন্য একটা রুলে চলে যাই। অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করছি। তো এই ক্ষেত্রে তোমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের চেঞ্জিংয়ের ক্ষেত্রে চেঞ্জিং এবং ট্রান্সফরমেশন দুটোই আমাদের পরীক্ষাতে রাইট, তবে ট্রান্সফরমেশন করাটাই শ্রেয়। কিছু কিছু ক্ষেত্রে অর্থের একদম চেঞ্জ হয়ে যায়, তাই আমরা ট্রান্সফরমেশন করলেই আমাদের জন্য ভালো হবে। পরীক্ষাতে আমরা ট্রান্সফরমেশনই করব। এবার আমরা আরেকটা রুল, তোমরা কি দেখতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। মাস্ট থাকলে আমাদের মাস্ট, MUT, মাস্ট, মাস্ট মানে অবশ্যই। মাস্ট থাকলে কি বসে? মাস্ট থাকলে দুটো জিনিস বসে। একটা হলো ক্যান নট হেল্প, তারপরে ভার্বের সাথে ING, আর একটা হলো ক্যান নট বাট। আমরা প্রথমেই ক্যান নট বাট, ক্যান নট বাট, অথবা কি বলছি, ক্যান নট হেল্প।
হেল্প, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ, তারপরে এক্সট্রা অংশ যতটুকু থাকবে এক্সটেনশন সেটাকে আমরা বসাই দিব। তো আমরা একটা সেন্টেন্স লিখে ফেলি, উই মাস্ট ডু আওয়ার ডিউটি, উই মাস্ট ডু আওয়ার ডিউটি, আমরা অবশ্যই আমাদের কর্তব্য করব। তো এই ক্ষেত্রে মাস্টের জায়গায় আমরা কি লিখব, উই ক্যান নট বাট ডু আওয়ার ডিউটি, উই ক্যান নট বাট ডু আওয়ার ডিউটি। এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ। এইটাকে আরেকভাবে যদি নেগেটিভ করি তাহলে ওই যে আমরা লিখছিলাম ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আমরা কি করব, মাস্টের জায়গায় সেটা লিখেই ফেলি, উই ক্যান নট হেল্প, এরপর ভার্বের সাথে আমাদের মূল ভার্ব এখানে ডু, এর সাথে আইএনজি, উই ক্যান নট হেল্প ডুইং আওয়ার ডিউটি, উই ক্যান নট হেল্প ডুইং আওয়ার ডিউটি। আমরা অবশ্যই আমাদের কর্তব্য করব, আমরা আমাদের কর্তব্য না করে পারি না। উই ক্যান নট হেল্প ডুইং আওয়ার ডিউটি, আমরা আমাদের কর্তব্য না করে পারি না, এই দুটোর অর্থ একই। হেল্পের ব্যবহার, ক্যান নট হেল্পের ব্যবহার, আর এখানে ক্যান নট বাট। তো আমরা পরীক্ষাতে দুটোর যেটা লিখবো সেটাই রাইট, বোথ অফ টু আর কারেক্ট। তো বন্ধুরা, আমাদের মাস্টের ব্যবহারটা আমরা করে ফেললাম, পরীক্ষাতে আসলে আশা করি আমরা সবাই পারবো। ওকে, থ্যাংক ইউ। এইবার আমরা অন্য একটা নিয়মে চলে যাচ্ছি। নিয়মটা হলো এভরি যুক্ত কিছু শব্দ আমাদের আছে, হ্যাঁ, যেমন আমরা একটু রুল 3টা যদি পর্যালোচনা করি, এভরি, এই এভরি অনেক জায়গায় হয়, হ্যাঁ, তা আমরা এত জায়গা না লিখে কয়েকটা একটু লিখি। যেমন আমরা যদি বলি এভরি মাদার, এভরি স্টুডেন্ট, স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট, সবাই লিখে ফেলো। তারপরে এনি, এনিওয়ান, সামন, সামবডি, হ্যাঁ, এরকম অনেক কিছু হতে পারে। তারপরে ইস, এভরি, গার্ল, যাই হোক ইত্যাদি এরকম যদি থাকে সেগুলোকে আমরা নেগেটিভ করি, তাহলে যা হবে তা হলো এইরকম হবে স্ট্রাকচারটা, দেয়ার ইজ নো ডট ডট বাট, তারপরে এরকম হবে, হ্যাঁ, হয় বা হবে। এখন দেয়ার ইজ নো হলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, যদি পাস্ট টেন্স হয় তাহলে কি হবে, দেয়ার ওয়াজ নো বাট। আচ্ছা, এইবার এই ডট ডটের জায়গাটা হলো আমাদের বাকি কিছু শব্দ আছে, সেই শব্দগুলোকে, বাকি অংশগুলোকে আমাদের এখানে বসিয়ে দিতে হবে। যেমন একটা সেন্টেন্স আমরা লিখে ফেলি, এভরি মাদার লাভস হার চাইল্ড। তো এবার এটা প্রেজেন্ট টেন্স, এই কারণে দেয়ার ইজ নো হবে, এটা অ্যাফার্মেটিভ। আর এখন যেটা করব সেটা হলো নেগেটিভ, নেগেটিভ আমরা এন দিয়ে প্রকাশ করলাম। এবার এভরি এর জায়গায়
দেয়ার ইজ নো বসাবো, এভরি এর জায়গায় দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এই ডট ডটের জায়গায় আমাদের কিছু অংশ ছিল, এই যে এখানে মাদার কথাটা ছিল, দেয়ার ইজ নো মাদার। তারপর আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারে যেটা ছিল বাট, দেয়ার ইজ নো মাদার বাট। তারপর বাকি অংশ এই যে ডট ডট, তারপরে হয় লিখেছিলাম লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। কি দেখলাম? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এবার পাস্ট টেন্সের একটা উদাহরণ আমরা দিয়ে ফেলি। যদি বলি এভরি গার্ল প্লেড ওয়েল, তাহলে এটা অ্যাফার্মেটিভটাকে নেগেটিভ করব। কিভাবে করব? এভরি এর জায়গায় দেয়ার ওয়াজ নো, কারণ এখানে প্লেড আছে। তাহলে লিখেই ফেলি, সবাই লিখে বলো দেয়ার ওয়াজ নো গার্ল। তারপরে আছে কি বাট, বাট তারপর বাকি অংশ প্লেড ওয়েল, প্লেড ওয়েল। দেয়ার ইজ নো গার্ল, দেয়ার ওয়াজ নো গার্ল বাট প্লেড ওয়েল। এমন কোনো মেয়ে ছিল না সে ভালো খেলেনি, অর্থাৎ সকলেই ভালো ছিল। এভরি গার্ল প্লেড ওয়েল, প্রত্যেক মেয়ে ভালো খেলেছিল, এমন কোনো মেয়ে ছিল না যে ভালো খেলেনি, অর্থ একই থাকছে। তো বন্ধুরা আমরা এটাকে মুছে ফেলতে পারি। ওকে, থ্যাংক ইউ। মুছে ফেলি তাহলে। এবার আমরা অন্য কোনো নিয়মে চলে আসব। তোমরা সবাই আমার সাথে সাথে লিখে ফেলো। এবার এভরিযুক্ত নিয়মটা আমরা দেখলাম। এরকম এভরি, এনি, সামওয়ান, এনিওন, এনিবডি ইত্যাদি যাই থাক আমাদের এই এক নিয়মে করে দিতে হবে, এবং তোমরা সবাই পারবে এটা আমরা আশা করি। এবার কি লিখি দেখো তো, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ আমরা অন্য কোনো জায়গায় পেয়েছিলাম যেই মাত্র, এবং এটি দিয়ে নেগেটিভ করতে হলে এখানে অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যে দুটো অংশ থাকে, দুটোই সেন্টেন্সের দুটো অংশ, একটা পাস্ট ইনডেফিনিট, অন্যটিও পাস্ট ইনডেফিনিট। এবং এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড, তারপরে দেন, এরকম হবে বা হয়। এবার আমাদের এইখানটায় আরেকটু মনে রাখতে হবে, এই অংশটা হলো পাস্ট পারফেক্ট। আমরা প্রিদের পাস্ট পারফেক্ট বুঝলাম, আর এই অংশটিতে পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডেফিনিট। তো আমরা একটা উদাহরণ দিয়ে ফেলি। অ্যাজ সুন অ্যাজ, এটা অ্যাফার্মেটিভ। অ্যাজ সুন অ্যাজ হি কেম হেয়ার উই welcomed him. As soon as he came here, we welcomed him. তাহলে এই সেন্টেন্সটাকে আমরা নো সুনার দিয়ে প্রকাশ করব। এটা হবে নেগেটিভ, নো সুনার হ্যাড হি, নো সুনার হ্যাড হি, হ্যাডটা সামনে আসবে,
কারণ নোশনারের সাথে হ্যাড বসে, আর ওই সেন্টেন্সের সাবজেক্টটা তারপরে বসবে এই হিটা, নোশনার হ্যাড হি। এইবার কেম এর পাস্ট পার্টিসিপল হলো কাম, নোশনার হ্যাড হি কাম, তারপরে যা আছে বসায় দেব। এরপর আমাদের মনে রাখতে হবে একটা দ্যান আছে, এই দ্যানটা দুই বাক্যের মাঝখানে একটা দ্যান আছে, সেটাকে বসিয়ে দিতে হবে, এবং দ্যান বসলে আর কমাটা বসবে না। দেন উই welcomed him. No sooner had he come here than we welcomed him. যেইমাত্র সে এখানে আসলো আমরা তাকে ওয়েলকাম জানালাম, সংবর্ধনা জানালাম, স্বাগত জানালাম। পরেরটা হলো সে আসতে না আসতেই আমরা তাকে ওয়েলকাম জানালাম। এই হলো আমাদের অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার, এবং আমরা সবাই সেটাকে মনে রাখব। মুছে ফেলি বন্ধুরা। তোমরা সবাই খাতায় চলেছো তো? ওকে, থ্যাংক ইউ। এইবার আমরা অন্য একটা নিয়মে যাব। আমাদের নেগেটিভের বেশি নিয়ম নেই, অল্প স্বল্প নিয়ম, এবং আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তা হয়ে গেল। আরেকটা নিয়ম করলে আমাদের শেষ হয়ে যাবে। বিপরীত শব্দ দিয়ে বা অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড দিয়ে নেগেটিভ, এখন আমরা যদি একটা সেন্টেন্স লিখে ফেলি, সেক্ষেত্রে উই আর হ্যাপি, এটা হলো অ্যাফার্মেটিভ। হ্যাঁ, উই আর হ্যাপি। আর এটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে কি হবে? উই আর, আমরা মনে রাখবো সবসময় এটা নেগেটিভ ওয়ার্ড আমাদের থাকতে হবে, নট বা নো কিছু একটা। উই আর হ্যাপি, উই আর নট। এবার হ্যাপি এর বিপরীত শব্দ দিয়ে আমরা লিখেছি অপোজিট ওয়ার্ড দিয়ে নেগেটিভ। যদি তাই করি তাহলে উই আর হ্যাপি, উই আর নট আনহ্যাপি, উই আর নট আনহ্যাপি। তো এই হলো বিপরীত শব্দ যোগে বা অপোজিট ওয়ার্ড দিয়ে নেগেটিভ করা। তো আরেকটা সেন্টেন্স লিখি আমরা। অ্যাফার্মেটিভে যদি থাকে মাই ফাদার ইজ এ পায়াস ম্যান, তাহলে এটাকে আমাদের নেগেটিভ করলে কি হবে? মাই ফাদার ইজ নট অ্যান ইমপায়াস ম্যান। পায়াসের বিপরীত কি? ইমপায়াস। তো আমরা ইমপায়াস লিখলাম। ইমপায়াসে এখানে ভাওয়েলের কারণে একটা অ্যান আসবে, যদিও এখানে এ ছিল, কনসোনান্টের পূর্বে এ বসে, সেই হিসাবে এখানে এ ছিল, কিন্তু এখানে আমাদের ভাওয়েলের পূর্বে অ্যান আসে। এটা যেন ভুল না হয়, আপনাদের সব সময় মনে রাখতে হবে যে এখানে ভাওয়েল হলে তার আগে অ্যান, আমাদের আর্টিকেলের ব্যবহারটা যেন ভুল না হয়ে যায়। এই হলো নেগেটিভ। তো আমাদের ম্যাক্সিমাম নিয়ম শেষ হয়ে গেল ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এবার সবাই কি তোমরা বুঝতে পেরেছ? ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারার জন্য তোমাদেরকে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা একটু ইন্টারোগেটিভে আসি।
ইন্টারোগেটিভ। কিসের থেকে ইন্টারোগেটিভ? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। তো আমরা কি করব? কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে ওই সেন্টেন্সের যে অক্সিলারি ভার্বটা থাকে সেটিকে আগে বসাতে হবে। আমাদের ইন্টারোগেটিভ নিয়ম হলো, আমরা একটা সেন্টেন্স করেই ফেলি, শি ইজ এ গুড গার্ল। এটা হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমেই অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। ইজটাকে সামনে নিয়ে আসলাম। তারপর আমাদের মনে রাখতে হবে সেন্টেন্সটিতে নট থাকলে নটটি বাদ যাবে এবং নট না থাকলে একটি নট আনতে হবে। তো এই সেন্টেন্সে নট নাই, এই কারণে একটা নট আনতে হবে। তো নটকে আমরা কন্ট্রাকশন অনুযায়ী লিখতে পারি ইজেন্ট, তারপর সাবজেক্ট, ইজেন্ট শি এ গুড গার্ল। তাহলে বন্ধুরা আমরা কি লিখলাম? প্রথমে অক্সিলারি ভার্বটাকে লিখলাম, তারপর নট না থাকলে একটা নট আনবো, আর নট থাকলে তা বাদ দিব। এবার তারপরে আমাদের সাবজেক্টটিকে, এই যে সাবজেক্ট এখানে বসে গেল, তারপর বাকি অংশ যা আছে তা আমরা লিখে সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসাবো বা নোট অফ ইন্টারোগেশন এটাকে বসাবো। এখানে যেটা আমাদের মনে রাখা দরকার, নেগেটিভের সময় আমাদের বিপরীত শব্দ এসেছিল, কিন্তু ইন্টারোগেটিভ করার সময় আমাদের কোনো বিপরীত শব্দ আসবে না। আমাদের যা আছে ঠিক তাই বসে যাবে। শুধু মনে রাখতে হবে নট থাকলে বাদ দিতে হবে, না থাকলে আনতে হবে। যদি বলি দে আর নট প্লেয়িং, তারা খেলছিল না, এটা কি আছে? অ্যাসার্টিভ। এটাকে ইন্টারোগেটিভ যদি করি তাহলে কি হবে? ইন্টারোগেটিভ করলে প্রথমেই অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসবো অয়ার। এইবার নট আছে, এই নটটিকে আমরা উঠাই দেব, আর থাকবে না। অয়ার দে প্লেয়িং, তারা কি খেলছিল? এখানে বলছে তারা খেলছিল না, এখানে বলা হলো ওয়ার দে প্লেয়িং, তারা কি খেলছিল? নটটাকে এখানে আমরা ওমিট করে দিলাম, বাদ দিয়ে দিলাম, নটটা আর থাকলো না। এটা হলো ইন্টারোগেটিভের একটা প্রাথমিক নিয়ম। আর এরপরে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? তার কিছু উদাহরণ আমরা এবার দেব। যেমন যদি বলি হি প্লেস ক্রিকেট, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? প্লেস অক্সিলারি ভার্ব নয়, প্রিন্সিপাল ভার্ব। এই কারণে এখানে একটা যে সেন্টেন্সে অক্সিলারি না থাকে সেই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে প্রেজেন্ট টেন্সে ডু বা ডাস এবং পাস্ট টেন্সে ডিড আনতে হয়। তো এখানে হি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে এখানে আমাদের ডাজ আনতে হবে। ডাজ, নট নেই, নট আনতে হবে, ডাজেন্ট। এইবার হি, তারপর প্লে। বন্ধুরা এখানে মনে রাখা দরকার যে প্লেস আর এখানে প্লেস হবে না, প্লে হয়ে যাবে, যেহেতু এখানে আমরা ডাজ লিখেছি। ডাজেন্ট হি প্লে ক্রিকেট, ডাজেন্ট হি প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে, সে কি ক্রিকেট খেলে না? এই হলো আমাদের প্রথম নিয়মটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য। এবার অন্য একটা নিয়মে আমরা আসি। সেই নিয়মটা হলো এভরি যুক্ত একটা নিয়ম। এভরি, হ্যাঁ,
আমরা যদি বলি রুল 2, তাহলে এখানে এভরি, তারপরে ধরো এভরি পরে এভরি মাদারই লিখি, এভরি মাদার, এভরি গার্ল, তারপরে এনি, এনি অন, সামওয়ান, এভরিবডি, এনিবডি, হ্যাঁ, ইত্যাদি এরকম যদি থাকে তাহলে সেইগুলোকে ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে সেটা, এগুলো থাকলে তার পরিবর্তে হু আনতে হবে। আর তারপর বাকি অংশ আমাদের পূর্বের নিয়মে, অর্থাৎ 1 নম্বর নিয়মের যা করেছিলাম ঠিক সেরকম হবে। এখন আমরা একটা লিখেই ফেলি, এভরি গার্ল লাইকস ফ্লাওয়ার, এভরি গার্ল লাইকস ফ্লাওয়ার। এখন এই পুরোটার জায়গায় আমরা কি বসবো, এটা হলো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা এটাকে করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এভরি গার্লের জায়গায় বসবে হু। তারপর এখানে অক্সিলারি ভার্ব নাই এবং নট নাই। অক্সিলারি ভার্ব না থাকলে থার্ড পারসন সিঙ্গুলারের পরে ডাজ আসে, হু ডাজ, ডাজেন্ট, নট নাই, এখানে নট আনলাম। নটকে কন্ট্রাকশন অনুযায়ী অক্সিলারি ভার্বের সাথে একসাথে লিখলে কন্ট্রাকশন অনুযায়ী লিখতে হয়, আমরা সেটাকে মানে ইন শর্ট ফর্ম কন্ট্রাকশন। হু ডাজেন্ট লাইক ফ্লাওয়ার, হু ডাজেন্ট লাইক ফ্লাওয়ার, হু ডাজ নট বা হু ডাজেন্ট লাইক ফ্লাওয়ার, এটা হলো। যদি এটাকে আমরা পাস্ট টেন্সে লিখতাম, যেমন এভরি এরকম যদি লিখি, এভরি বয় ওয়েন্ট দেয়ার, এটা হলো অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ করলে হবে এভরি বয়ের জায়গা হু, এরপর ওয়েন্ট অক্সিলারি ভার্ব নাই, ওয়েন্ট হলো গো এর পাস্ট ফর্ম, ডিড নট বা ডিডেন্ট, হু ডিডেন্ট গো দেয়ার, হু ডিডেন্ট গো দেয়ার। আমরা যেটা দেখলাম, কে সেখানে যায়নি, সবাই সেখানে, প্রত্যেক বালক সেখানে গিয়েছিল। পরেরটা হলো কে সেখানে যায়নি। এই হলো আমাদের ইন্টারোগেটিভের শেষ নিয়মটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পারো, যদি কোনো সামান্য ত্রুটি থেকে থাকে, পরে ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবে, আমি সেটাকে সমাধান করে দেব। তো আমাদের শেষ যে কথাটা থাকে তা হলো হোমওয়ার্ক করার জন্য কথাটা, তোমরা এরকম অনেকগুলো সেন্টেন্স, অন্তত 5টা, প্রতি নিয়ম থেকে 5টা সেন্টেন্স নিজেরা তৈরি করে লিখবে এবং সেটাকে পরিবর্তন করবে, পরিবর্তন করে আমাকে হোমওয়ার্ক হিসাবে দেখাবে। আর আমি সেখান থেকে সবাইকে যাচাই বাছাই করে দেখব কারটা হয়েছে কারটা হয়নি। আমি আগের হোমওয়ার্কগুলো দেখতাম, এবারেও দেখব। আর পূর্বে যারা হোমওয়ার্ক করেছো, আমি দেখেছি অনেকেই হোমওয়ার্ক করেছো, আমি অত্যন্ত খুশি হয়েছি যে তোমরা হোমওয়ার্ক করেছো। তো আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর তোমরা বাসাতে থাকবে, বাড়িতে থাকবে, বাড়ির বাইরে যাবে না, নিজে ভালো থাকবে, অন্যকেও ভালো রাখতে সাহায্য করবে। আজকের ক্লাসে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করেছি।